ডিয়ার স্টুডেন্টস, আমি সৈকত গান। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। একাদশ শ্রেণীর এর আগের ভিডিওতে আমাদের কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি নিয়ে আলোচনা চলছিল। সেখানে আমরা বিভিন্ন রকম যান্ত্রিক শক্তি, বিভিন্ন রকম বিষয়ের ক্ষেত্রে যান্ত্রিক শক্তি যে সংরক্ষিত থাকে সেই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো, গিয়ে আমার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিই। তা আজকেও আমরা যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি নিয়ে আরও একটি বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে একটি হাইড্রোজেন গ্যাসপূর্ণ বেলুন যদি আমরা দেখি কি নিচে থেকে ওপর দিকে উঠতে থাকে, আমাদের যে বায়ুমণ্ডল রয়েছে বায়ুমণ্ডলের চাপে নিচে থেকে ওপর দিকে উঠতে থাকে। এখন তার ক্ষেত্রে কি টোটাল যে যান্ত্রিক শক্তি, সেই যান্ত্রিক শক্তি কি ধ্রুবক থাকবে কি থাকবে না, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেল আর যদি কোনো নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমাদের নতুন ভিডিও যে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এখন ভূপৃষ্ঠকে যদি আমরা একটা নির্দেশ তল হিসেবে ধরে নিই, সেখানে হাইড্রোজেন গ্যাসপূর্ণ একটা বেলুন যদি রাখা থাকে, তখন ভূপৃষ্ঠে স্থির অবস্থায় থাকার জন্য সেক্ষেত্রে তার স্থিতিশক্তিও শূন্য এবং গতিশক্তিও শূন্য। অর্থাৎ এই বিন্দুতে একটা বেলুন যদি রাখা থাকে ভূপৃষ্ঠের গায়ে, সেক্ষেত্রে তার গতিশক্তি এবং স্থিতিশক্তি দুটোর মানই কিন্তু শূন্য রয়েছে। তাহলে মোট যে যান্ত্রিক শক্তির মানটা, সেই যান্ত্রিক শক্তির মানটা কিন্তু এ বিন্দুতে অর্থাৎ ভূপৃষ্ঠে শূন্য। এখন বেলুনটাকে যদি আমরা ছেড়ে দিই, গ্যাস ভর্তি বেলুনটি কী হবে, যে বায়ুর ঊর্ধ্বঘাত থাকার জন্য বায়ু নিচে থেকে ওকে ওপর দিকে চাপ দেবে। ওপর দিকে চাপ দেওয়ার জন্য কি হবে, বেলুনটি নিচে থেকে ওপর দিকে উঠতে থাকবে। কারণ বেলুনের যে ওজন, সেই ওজন এই ঊর্ধ্বঘাতটাকে সহ্য করতে পারবে না এবং বেলুনটা ক্রমশ ওপর দিকে উঠতে থাকবে। অর্থাৎ ওজনের থেকে বায়ুর যে ঊর্ধ্বঘাতটা, সেই ঊর্ধ্বঘাতটা কিন্তু অনেক পরিমাণে বেশি। এখন এই ওপরে উঠতে থাকার জন্য বেলুনের ভর যদি আমরা ধরে নিই এম, এবং বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী বায়ুর বল, সেটাকে যদি আমরা ক্যাপিটাল এফ ধরে নিই, তাহলে বেলুনের উপর ত্বরণ কী হবে, ত্বরণটা দাঁড়াবে এফ বাই এম। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ যদি উচ্চতায়, অর্থাৎ বি বিন্দুর উচ্চতা আমরা যদি এখানে এইচ ধরে নিই, তাহলে এই উচ্চতায় বস্তুটার বা এই বেলুনটার বেগ আমরা ধরে নিলাম ক্যাপিটাল বা স্মল ভি ধরে নিলাম। স্মল ভি যদি হয়, তাহলে ভি স্কোয়ার সমান আমাদের হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ ইন্টু এস। এই সূত্রটা আমরা জানি। তাহলে ইউ স্কোয়ারের মানটা এক্ষেত্রে 0, যেহেতু প্রাথমিক বেগ 0। তাহলে 2 ইন্টু এফ, এফের মানটা কি এফ বাই এম, অভিকর্ষ ত্বরণের মানটা আমরা আগেই বের করে নিলাম, ইন্টু এস, এর মানটা হচ্ছে এইচ। তাহলে আমাদের দাঁড়াচ্ছে জিনিসটা 2f বাই এফএইচ বাই এম। তাহলে ভি স্কোয়ারের মানটা এটা দাঁড়ালো। তাহলে গতিশক্তির মানটা কী হবে, গতিশক্তির মানটা আমরা জানি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার যদি হয় হাফ এম, ভি স্কোয়ারের মানটা আমরা পেয়ে গেলাম এটা। তাহলে বসিয়ে দিই 2 ইন্টু এফ ইন্টু এইচ ডিভাইডেড বাই এম। তাহলে এম এম কাটলো, 2 কাটলো, আমাদের দাঁড়াচ্ছে এফ ইন্টু এইচ। এটা হচ্ছে টোটাল গতিশক্তির মান। এবার আমাদের বের করতে হবে কি স্থিতিশক্তির মানটা। দেখো স্থিতিশক্তির মানটা বুঝতে গেলে একটা যদি উদাহরণ দিই তোমরা বুঝতে পারবে। যখন একটা ঢিল আমরা উপর থেকে নিচের দিকে যদি ছেড়ে দিই, তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনা আপনি উপর থেকে অভিকর্ষ টানে নিচের দিকে পড়তে থাকবে। সেক্ষেত্রে কৃতকার্যের মানটা কিন্তু ঋণাত্মক, অর্থাৎ স্থিতিশক্তিটা ক্রমশ কমতে গতিশক্তিতে রূপান্তরিত হয়। এখন বেলুনটার ক্ষেত্রে যেহেতু ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হচ্ছে, সেক্ষেত্রে এই এফের প্রভাবে বস্তুটা কী হচ্ছে, বেলুনটা অটোমেটিক্যালি নিচে থেকে বা স্বাভাবিকভাবে নিচে থেকে ওপরের দিকে উঠে যাচ্ছে। এবং এক্ষেত্রেও কিন্তু কৃতকার্যের মানটা ঋণাত্মক হবে এবং সেই ঋণাত্মক কৃতকার্যটা কী হবে, বেলুনের স্থিতিশক্তি পরিবর্তনের জন্য দায়ী হবে। এক্ষেত্রে স্থিতিশক্তির যে মানটা হবে, সেই স্থিতিশক্তির মানটা কিন্তু নেগেটিভ হবে এবং সেটা হচ্ছে এই সঙ্গেই সমান হবে, গতিশক্তির সঙ্গে সমান কিন্তু ঋণাত্মক হবে। এখন গতিশক্তি আর স্থিতিশক্তির মান যদি আমরা যোগ করি, সেক্ষেত্রে দেখা যাবে এটা আর এটা যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 0। অর্থাৎ একটা জিনিস আমরা এখানে পরিষ্কার বুঝতে পারলাম যে বেলুন
যখন নিচে থেকে প্রতিটা বিন্দুতে উপর দিকে উঠছে, বস্তুটার যে স্থিতিশক্তিটা রয়েছে সেই স্থিতিশক্তিটা ক্রমাগত কমতে থাকবে এবং বস্তুটা ক্রমাগত গতিশক্তি বাড়তে থাকবে। কিন্তু টোটাল যে যান্ত্রিক শক্তির মান বা স্থিতিশক্তি ও গতিশক্তির যে যোগফল, সেই যোগফলটা কিন্তু সর্বদাই ধ্রুবক বা শূন্য থাকে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। যদি তবুও কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভিডিও কেমন লাগলে অবশ্যই জানি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকু আলোচনা করলাম। ধন্যবাদ।